মাকে খুশি করতে স্ত্রীর উপর অত্যাচার করে, এটা কি উচিত কাজ? মাকে খুশি করতে স্ত্রীকে মাকে খুশি করতে টর্চার করে, হ্যাঁ, স্ত্রীর উপর অত্যাচার করে, এটা কি উচিত কাজ? তারপর আবার লিখেছে মায়ের পায়ের নিচে জান্নাত, এটা মানে কিন্তু বউকে কষ্ট দেয়, এটা তো মা আনন্দ পায়, এটা নিয়ে কিছু বলবেন? পুরুষ মানুষ মানে কি জানেন? ব্যালেন্স। পুরুষ মানুষ মানে কি? ব্যালেন্স। 19-20 হয়ে গেলেই খবর আছে, বোর সার্টিফিকেট ছাড়া জান্নাত যেতে পারবেন না। আবার জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আলহামদুলিল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। এখন আপনি যদি মাকে খুশি করতে গিয়ে বউকে যদি টর্চার করেন, মানসিক টর্চার, শারীরিক টর্চার যদি করেন, পরিকল্পিতভাবেই করেন, অনার্থক কোনো দোষ নেই, তারপর যে দোষটা চাপিয়ে দেন, এটা আপনি বেইনসাফি করছেন। কি করছেন? কথা বলেন। বেইনসাফি করছেন। আর মা যদি এমন যদি চরিত্রের হয় যে অনেক ইচ্ছাকৃতভাবে বউটাকে দোষারোপ করার জন্য এই পরিকল্পনা করছে, সূরা লুকমান আয়াত নম্বর 14, সূরা আহকাফ আয়াত নম্বর 15, মুসনাদ আহমদের রিয়াদ সহিহ সনদে বর্ণনা আছে, বান্দার দাসত্ব, বান্দার কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ আল্লাহর আইনের বিরুদ্ধে না যায়। কথা কি বুঝতে পারলেন? মায়ের কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ মা আপনাকে এমন কোনো কাজ করতে আদেশ না করে যেটা শরীয়ত লঙ্ঘন। কথা বুঝতে পারলেন? এবার মা যদি কোনো হারাম কাজ করতে বলে, মায়ের পায়ের নিচে তখন জান্নাত না, তো মায়ের পায়ের নিচে জান্নাত, ওই হারাম কাজকে জান্নাত নেবেন? এখন এখানে ব্যালেন্স করতে হবে পুরুষ মানুষকে ব্যালেন্স করা খুব কঠিন এবং খুব ভয়ঙ্কর। আর মাদেরকে একটা কথা বলি, বাপ মা হচ্ছে ছেলের যখন বিয়ে হয়ে যায় সে সময় বাপ মা তারা রেস্টে থাকবে। 2, বাপ মা হচ্ছে সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। দূর থেকে তারা আলো দেবে, তার পরিবার, তার সন্তান ওই আলোয় আলোকিত হয়ে সংসার জীবন যাপন করবে। কিন্তু ওই সেই সূর্য যদি বাড়ির ভেতরে ঢুকে যায়, যদি বেটার বৌমার ভেতরে ঢুকে যায়, ওই পরিবার থাকবে না, দাও দাও করে জ্বলবে। কথা বলেন, কি হবে? তাই বাপ মা দূর থেকে আলোয় আলোকিত করবে সংসারকে। সংসার ছেলে আর ছেলের বউর ভেতরে যেন বাপ মা না আসে, যদি আসে ওই বাপ মা শান্তিতে থাকবে না, ছেলে ওই শান্তিতে থাকবে না। আর জেনে রাখেন, মায়েদেরকে বলি, আপনার ছেলেকে যদি খুশি রাখতে চান তাহলে বৌমার সঙ্গে ভালো ব্যবহার করেন, কারণ বৌমা যদি অখুশি হয় আপনার ছেলে খুশিতে থাকতে পারবে না। পারবে? কথা বলেন। আপনার বৌমা যদি অশান্তিতে আপনি রাখেন, এই অশান্তির কথাগুলো আপনার ছেলে বাড়িতে আসবে, বারবার শেয়ার করবে, ছেলের মাথায় কাজ করবে না, উল্টোপাল্টা কাজ করবে, সে ডিপ্রেশনে থাকবে। তাই যদি ছেলেকে ভালো রাখতে চান বৌমার সঙ্গে ভালো আচরণ করেন। আর মেয়েদেরকে বলবো, শাশুড়ি বয়স হয়ে গেছে 50-60, এজ একটা গ্যাপিং হয়ে গেছে, তাদের কালচার আর বর্তমান আধুনিক যে মডার্ন কালচারের মধ্যে পার্থক্য আছে। এই যে এজ গ্যাপিং হওয়ার কারণে এবং বয়স হওয়ার কারণে তার অনেক ভুল সিদ্ধান্ত দেবে, অনেক আজে বাজে কথা বলবে, এমন কিছু কথা বলবে যে কথাটা তোমার কাছে স্বাভাবিক না। কিন্তু মনে রাখতে হবে ওরা কমপক্ষে 25 বছরের পুরাতন। কথা বুঝতে পারছেন? তাই তাদের চিন্তাধারা, তাদের পরামর্শ, তাদের সিদ্ধান্ত, তার দূরদর্শিতা তোমার সঙ্গে মিলবে না। এমন কিছু কথা বলবে তার কাছে স্বাভাবিক, কিন্তু তোমার কাছে সেটা প্রেস্টিজের কারণ হতে পারে, ওটাকে শুনেও না শোনার ভান করতে হবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান।